সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো গ্লোবালি আইটেল S25 স্মার্টফোন রিলিজ হওয়ার পরে এই ফোনটি কিন্তু বাংলাদেশেও খুব শীঘ্রই লঞ্চ করা হবে। ফোনে যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি তাহলে এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চ এর ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, ইউনিসক T620 একটি গেমিং চিপসেট, 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে এবং বাংলাদেশে কবে ফোনটি আসবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে এবং এই স্মার্টফোনে যারা গেমার রয়েছেন ফোনটি দিয়ে কি আদৌ গেমিং করা যাবে কিনা সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটি কিন্তু ডিজাইনে একদম নতুন রাখার চেষ্টা করেছে। ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে পলিকার্বনেট বিল্ড এবং ফ্রন্টে মিডল পাঁচল ক্যামেরা দেওয়াতে অবশ্যই ডিজাইনটি খুবই ভালো লাগছিল এবং ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা কাট আউট নেট নিচে ফ্ল্যাশ লাইট সেকশনে কিন্তু 8GB লাইট কিন্তু ইউজ করা হয়েছে। তো সেটা দেখতে অবশ্যই সুন্দর লাগছিল। ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির উপরে থাকছে একদম ফ্ল্যাট, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3D স্পিকার, মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। প্রয়োজনীয় পোর্টস এবং বাটন সবকিছু কিন্তু দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের কোনো ঘাটতি আপনি ফিল করবেন না এবং 120 হার্টজের রিফ্রেশ থাকে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন এবং এই ফোনটিতে 1200 নিট স্পিক ব্রাইটনেসের সুবিধাও পাচ্ছেন। ফোনটির পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, আপ টু 2 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধাও পাচ্ছেন। আইটেল ওএস 14.5 ইউজ করা হয়েছে। প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T620 এর একটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোটামুটি মানের চিপসেট ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে আপনারা যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন, ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন তারা কিন্তু এই স্মার্টফোনটি অনায়াসে নিতে পারেন। ফ্রি ফায়ার কিন্তু লো গ্রাফিক্সে খুবই কিন্তু ভালো মতোই আপনারা প্লে করতে পারবেন। তবে পাবজি খেলতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ বা হ্যাং লেগে শিকার কিন্তু আপনাকে হতে হবে। ফোনটি পাবেন দুটি র্যাম রোম ভেরিয়েন্টে, 6/128GB ভেরিয়েন্ট এবং 8/128GB ভেরিয়েন্ট। ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাদের সর্বোচ্চ 1440 পিক্সেলে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো এট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে স্মার্টফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং 18 ওয়াট চার্জারটি দিয়ে মোটামুটি একটু বেশি টাইমই নিচ্ছিল চার্জ ফুল চার্জ হতে, 2-2.5 ঘন্টার মধ্যে কিন্তু ফুল চার্জ কিন্তু হয়ে যাবে। আইটেল S25 স্মার্টফোন যেহেতু গ্লোবালি লঞ্চ করা হয়েছে তো এই স্মার্টফোন কিন্তু বাংলাদেশে জানুয়ারি মাসের প্রথম থেকে কিন্তু লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। অফিসিয়ালি আসবে। ফোনের প্রাইসটি হতে পারে সম্ভবত 14 থেকে 15,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যেই। তো এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।